এবার রাজবাড়ীর হাম পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, সারিকা, আমি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রয়েছি। এখানে শিশু ওয়ার্ডে যেটি দেখলাম যে হামের উপসর্গ নিয়ে 7 জন শিশু ভর্তি রয়েছে এবং এই 7 শিশুর মধ্যে 6 জনের বয়সই কিন্তু 6 মাসের নিচে। এই 6 শিশু কিন্তু হামের টিকা নিতে পারেনি, ফলে তাদের অভিভাবকরা বলছে যে হামের যে উপসর্গগুলো থাকে সেটি কিন্তু তাদের শরীরে রয়েছে, প্রচন্ড জ্বর, আরো বেশ কিছু উপসর্গ রয়েছে। এখন তাদেরকে এখানে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং প্রতিদিনই 4 থেকে 5 জন করে শিশু এই সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে। এর বাইরেও কিছু শিশু আছে যারা হামের টিকা নিয়েছে। রাজবাড়ীতে হামের বিশেষ টিকাদান কর্মসূচি হয়েছিল, সেখানে 1,17,508 শিশুকে টিকা দেওয়া হয়েছিল এবং টিকা নেওয়ার পরেও কিছু শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে এবং তারা মোটামুটি সুস্থ হয়েছে। এর বাইরেও আমরা যেটি দেখেছি যে এই সদর হাসপাতাল ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই বহির্বিভাগে কিছু শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে এবং তাদের শারীরিক অবস্থা বিশেষ একটা খারাপ না হয় চিকিৎসক তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ফলে এই যে হাসপাতালে যে শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, এর বাইরেও বড় একটি অংশ কিন্তু শিশুরা হামের উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা হচ্ছে এবং দিন দিন কিন্তু এটি আসলে কমার ওইভাবে আমরা লক্ষণ দেখছি না। স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলছে যে আসলে এই উপসর্গ নিয়ে গ্রামে গঞ্জে প্রতিদিনই কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে। এই ছিল রাজবাড়ী থেকে হাম পরিস্থিতি। সুমন, ধন্যবাদ আপনাকে।